ভূত.com। এখানে সত্য ঘটনা শোনানো। ওয়েলকাম ব্যাক টু ভূত.com। ভূত.com-এর নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। এটা আমাদের 18 নম্বর এপিসোড। আর এই এপিসোডে আপনাদেরকে যে ঘটনাটা আজকে আমি শোনাবো সেটা আর 5টা ঘটনা থেকে একটু আলাদা। ঘটনাটা শোনার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করুন এবং কমেন্টে জানাবেন ঘটনাটা শুনতে আপনাদের কেমন লাগছে। আপনাদের জীবনেও যদি এরকম কোনো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তবে ডেসক্রিপশন বক্সে আমাদের মেল আইডি দেওয়া রয়েছে, সেখানে গিয়ে মেল করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে গিয়ে গল্পটা শেয়ার করুন। আর ভয়েস পাঠাতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8100781562 এই নাম্বারে পাঠিয়ে দিন। আমরা আমাদের চ্যানেলে আপনাদের ঘটনা অবশ্যই সবার সামনে তুলে ধরব। তা দেরি না করে শুরু করছি আজকের ঘটনা। আজকের ঘটনাটা আমি একটা ওয়েবসাইট থেকে কালেক্ট করেছি। যিনি ঘটনাটি ওয়েবসাইটে শেয়ার করেছেন তিনি তার নামটি গোপন রেখেছেন। আমি ঠিক সেইভাবেই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছি। আমার জীবনের এক বড় সত্য, যেটা এতদিন আমি আর আমার ওয়াইফ ছাড়া আর কেউ জানতো না, সেটা আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সবার সাথে শেয়ার করছি। আমার নাম আমি বলছি না, কারণ আমি এই বয়সে সমাজের কাছে হাসির পাত্র হতে চাই না। কারণ আমার ঘটনাটা সবার বিশ্বাস নাও হতে পারে, মনে হতে পারে এটা আমি বানিয়ে বলছি, কিন্তু আমি জানি এই ঘটনাটার মধ্যে কতটা সত্য আছে। আর এই সত্যটা আমি আজও বহন করে চলছি। আমার বাবারা 2 ভাই ছিল। বাড়ির মধ্যে আমার কাকা আমাকে সব থেকে বেশি ভালোবাসত। আমার ছোটবেলায় যা আবদার ছিল সব আমার কাকার কাছেই ছিল। আমি যা চাইতাম কাকা আমাকে তাই এনে দিত। আমি ঘুমাতামও কাকার কাছে। কাকা আমার মাথায় হাত বুলোতে বুলোতে নানা রকম মজার মজার গল্প শোনাতো, আর আমি সেই গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। কাকা কোনোদিনও বিয়ে করেনি। আমার মা কাকাকে বহুবার বলতো বিয়ের জন্য, কিন্তু কাকা মাকে একটাই কথা বলতো, তার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। আর সন্তানের যে আকাঙ্ক্ষা সেটা সে আমার কাছ থেকে যথেষ্ট পায়, তাই তার সেটারও প্রয়োজন নেই। কাকা রোজ কাজ থেকে ফেরার সময় কিছু না কিছু আমার জন্য হাতে করে নিয়ে আসতো, আর আমিও রোজ সন্ধ্যাবেলা কাকার জন্য অপেক্ষা করে থাকতাম কাকা কতক্ষণে বাড়ি আসবে, কারণ সে বাড়িতে আসলেই কিছু না কিছু আমার জন্য ঠিক নিয়ে আসবে আমি জানতাম। এইভাবে দিনগুলো বেশ ভালোই কাটছিল। হঠাৎ একদিন কাকা অসুস্থ হয়ে পড়ে। কাকার খুব একটা জটিল রোগ ধরা পড়েছিল। কী রোগ ধরা পড়েছিল সেই বিষয়ে আমি অত ভালো জানতাম না, কিন্তু সেই রোগের কারণে কাকা আস্তে আস্তে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে। কাকা অফিসে যাওয়াও বন্ধ করে দেয়, এমনকি কাকা বিছানা থেকে উঠতে পর্যন্ত পারত না। মাঝে মাঝেই কাকা প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে উঠত। এইভাবেই চলতে থাকায় কিছুদিন পর বাবা ও মায়ের মধ্যে কাকার কারণে ঝগড়া লাগতে শুরু করে। মাঝে মাঝেই কাকার জন্য বাবা ও মায়ের মধ্যে ঝামেলা লাগতো। সেটা আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম এবং মনে মনে আমার কাকার প্রতি প্রচণ্ড রাগ হতো। সেই রাগের কারণে আমি কাকার ঘরে যাওয়া বন্ধ করে দিই। কাকা আমাকে ঘর থেকে ডাকলেও আমি কাকার কথায় কোনো উত্তর দিতাম না, কারণ আমি মনে করতাম আমার বাবা মায়ের মধ্যে ঝামেলা লাগার মূল কারণই হলো কাকা। এরকমই একদিন রাতের বেলা বাবা মায়ের মধ্যে তুমুল ঝগড়া লাগে এবং ঝগড়ার আকার এতটাই বড় হয় যে সেদিন আমার বাবা প্রথমবার মায়ের গায়ে হাত তোলে। এবং সেটা দেখার পর আমি এতটাই রেগে গিয়েছিলাম যে আমি সোজা কাকার ঘরে যাই এবং কাকাকে বলি, তুমি মরতে পারো না? তোমার জন্য আমার বাবা মায়ের মধ্যে ঝামেলা লাগে? তুমি তো মরতে পারো, তুমি কেন আছো এখানে পড়ে? কাকা আমার দিকে চোখের জল ফেলতে ফেলতে বলে, আমি কি করব বল, আমার যে মৃত্যুও আসে না। আমারও ভালো লাগে না এইভাবে পড়ে থাকতে। আমিও জানি আমার জন্য তোর বাবা মায়ের মধ্যে ঝামেলা হয়, কিন্তু আমার যে কিছু করার নেই রে। আমি তখন এতটাই রেগে গিয়েছিলাম যে আমার কোনো হিতায়ত জ্ঞান ছিল না। আমি তখন কাকাকে বলেছিলাম, বিষ খেয়ে তো মরতে পারো, সেটা তো অন্তত পারবে। আমার কথা শুনে কাকা বলেছিল, তুই আমাকে বিষ এনে দিতে পারবি? দেখ আমার বিছানার নিচে কিছু টাকা রাখা আছে, তুই আমাকে একটু বিষ এনে দে না। আমি এতটাই রেগে গিয়েছিলাম কাকার উপরে, আমি বিছানা থেকে টাকা নিয়ে গিয়ে ইঁদুর মারার বিষ এনে
কাকার হাতে দিয়ে বললাম, এই নাও, এটা খেয়ে মরে আমাদেরকে রেহাই দাও এবার। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে যাই। পরের দিন সকালে কান্নার আওয়াজে আমার ঘুম ভাঙে। ঘর থেকে বেরোতে দেখি আমার বাবা মা সবাই কান্না করছে এবং পাড়া প্রতিবেশীরা আমাদের বাড়িতে জড়ো হয়েছে। আমাকে দেখা মাত্র আমার মা আমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না করতে করতে বলে, বাবাই, তোর কাকা আর নেই রে। কথাটা শুনতেই আমার শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ আমিই জানতাম যে কাকা কীভাবে মারা গেছে। কাকার ঘরে গিয়ে কাকার নিথর দেহটাকে পড়ে থাকতে দেখে আমার চোখ থেকে জল বেরিয়ে যায় এবং মনে মনে আমি ভাবছিলাম, এটা আমি কি করলাম? রাগের মাথায় নিজের কাকাকে মেরে ফেললাম, যে কাকা আমায় এত ভালোবাসত। সেদিন কাকাকে দাহ করে আসার পর রাতের বেলা সাহস করে আমি আমার মাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলি। সেটা শোনার পর মা আমাকে প্রচণ্ড মার মেরেছিল। বাবা মায়ের মার খেয়ে এবং কাকাকে হারিয়ে মনের দুঃখে আমি আমাদের বাড়ির সামনে একটা আম গাছে গিয়ে বসি এবং বসে কাকার কথাই ভাবতে থাকি যে আমার কাকা আজ আমার সাথে নেই। হঠাৎ আমার ঘাড়ে কেউ একজন হাত রাখতে আমি চমকে উঠে পিছনে তাকাতে দেখি আমার কাকা আমার পাশে বসে আছে। কাকাকে দেখা মাত্র কাকাকে জড়িয়ে ধরে আমি হাউ হাউ করে কান্না শুরু করি এবং বলি, কাকা, এ ভুল আমার আর হবে না। কাকা তখন আমাকে থামিয়ে বলে, তুই চুপ কর, কান্না করিস না। আমি তখন কাকাকে জিজ্ঞেস করি, কাকা, তুমি তো মরে গেছো, তাহলে তুমি কোথা থেকে আসলে? তখন কাকা আমায় বলে, আমি তোর জন্যই আসলাম রে, কারণ তোর মায়া আমি ত্যাগ করতে পারিনি। তারপর কাকার সাথে আমি ওই আম গাছে বসে অনেকক্ষণ গল্প করছিলাম। তারপর একটু রাতে আম গাছ থেকে নেমে কাকার সাথে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাই। এই ঘটনার পর আমার বাবা আর মা 3 দিন আমার সাথে কথা বলেনি, কিন্তু তাতে আমার কিছুই যায় আসছিল না, কারণ আমার কাকা আমার সাথে ছিল। আমি কাকার সাথে আগের মতন খেলতাম, রাতে কাকার ঘরেই ঘুমাতাম এবং কাকা আমাকে আগের মতন মাথায় হাত বুলিয়ে নানা রকম গল্প শোনাতো আর আমি ঘুমিয়ে পড়তাম। কিন্তু আমার বাবা মা মনে করেছিল কাকা চলে যাওয়াতে আমি হয়তো খুব আঘাত পেয়েছি, তাই একা একা বক বক করছি, কারণ আমার কাকাকে আমি ছাড়া আর কেউ দেখতে পারতো না। এরকমই একদিন কাকার সাথে গল্প করতে করতে ঘরে ঢুকছি, এমন সময় আমার মা আমার পথ আটকে বলে, এই, তুই একা একা কার সাথে কথা বলিস রে? মায়ের কথা আমি বলি, কেন, আমি আমার কাকার সাথে কথা বলি। মা আমার কথা রেগে গিয়ে বলে, কাকার সাথে কথা বলিস, মিথ্যা কথা বলার জায়গা পাস না, আর এইসব নিয়ে ইয়ার্কি মারছিস তুই? আমি আমার মাকে বলি, না মা, আমি সত্যি বলছি, আমার কাকা আমার সাথেই আছে, এই দেখো না, পাশেই দাঁড়িয়ে আছে। আমি এতটা জোর দিয়ে বলাতে মা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছিল এবং রাতে বাবা আসলে বাবাকে পুরো ঘটনাটা বলে। তখন বাবা আমার ঘরে এসে আমাকে জিজ্ঞেস করে, তুই তোর কাকাকে দেখতে পাস? আমি বললাম, হ্যাঁ, আমি তো আমার কাকার সাথে রোজ কথা বলি। বাবা প্রথমে বিশ্বাস করতে চায়নি। এমন সময় আমি কাকার দিকে তাকিয়ে বলি, কাকা, ঘরে ঢোকার আগে দরজাটা বন্ধ করে দিও তো, সন্ধ্যা হয়েছে, নাহলে মশা ঢুকবে। এবার বাবার চোখের সামনে দরজাটা একা একা বন্ধ হওয়ায় বাবা বুঝতে পারে যে আমার কথায় কতটা সত্যতা আছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে দেখি বাড়িতে পুজোর আয়োজন চলছে। আমি মাকে জিজ্ঞেস করায় মা বলে যে তোর কাকার আত্মা শান্তি পায়নি, তাই এই পুজো করা হয়েছে যাতে তোর কাকা শান্তি পায়। আমি তখন ব্যাপারটা এতটা বুঝতে পারিনি এবং সেই পুজো আমাকে দিয়ে করানো হয়। পুজো হয়ে যাওয়ার পর আমি কিন্তু আর আমার কাকাকে দেখতে পেতাম না। আমি অনেক ডাকাডাকি করেছিলাম, কিন্তু আমার কাকা আর আমার সামনে আসতো না। একদিন আমি সেই আম গাছে গিয়ে প্রচণ্ড কান্না করছিলাম যে কেন আমি এই পুজোটা করতে গেলাম। এই পুজোটা না করলে হয়তো আমার কাকা আমার সাথেই থাকতো। কান্না করতে করতে কখন যে আম গাছে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না। ঘুমানো অবস্থায় আমি বুঝতে পারছিলাম কেউ যেন আমার নাম ধরে ডাকছে এবং আমাকে নাড়াচ্ছে। হালকা ঘুম ভাঙতে দেখি আমার কাকা আমার সামনে দাঁড়িয়ে আছে। কাকাকে দেখতেই আমি আনন্দে আত্মহারা হয়ে পড়ি এবং কাকাকে তাড়াতাড়ি জড়িয়ে ধরি এবং বলি, কাকা, তুমি কোথায় চলে গেছিলে? এতদিন ধরে তোমাকে আমি ডাকছি, তুমি আসছিলে না কেন? তুমি জানো তোমার জন্য আমার বাবা মা এই পুজো করেছিল? কাকা তখন আমাকে বলে, আমি সব জানি, তোর বাবা মা আমার ভালোর জন্যই পুজোটা করেছে, কিন্তু তোর প্রতি আমার টান
আমাকে যেতে দেয়নি। তখন আমি কাকাকে বলি, কাকা তুমি আমায় কথা দাও, তুমি আমাকে ছেড়ে আর কোনোদিনও যাবে না। কাকা তখন আমায় বলে, না, যাব না, তবে তোকেও আমাকে একটা কথা দিতে হবে। আমি তখন কাকাকে বলি, হ্যাঁ বলো, কী কথা? কাকা আমায় বলে, তুই আমায় কথা দে, তুই যে আমায় দেখতে পাস এ কথা আর কোনো দিন কাউকে বলবি না, আর যদি বলিস তবে হয়তো এবার আমি আর ফিরতে পারবো না। তারপর থেকে কাকাকে যে আমি দেখতে পাই সে কথা আজ পর্যন্ত আমি কাউকে কোনোদিনও বলিনি। আজ আমার দুটো ছেলে মেয়ে রয়েছে, আমার কাকা আজও আমার সাথে আছে, এবং আমার ছেলে মেয়ের সাথে আমার কাকা খেলে, আমার ছেলে মেয়ের দেখাশোনা করে, এবং সে ব্যাপারে আমার বউও জানে। হ্যাঁ, আমার বউ আমার কাকাকে দেখতে পায় না বটে, কিন্তু তার উপস্থিতি সে বুঝতে পারে। ঘটনাটা আপনারা বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আমার কাকা আজও আমার সাথেই আছে। ঘটনাটা শুনতে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ঘটনাটা পড়ে আমার এতটাই ভালো লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ঘটনাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভূত.com-এর পরিবারকে অনেক 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 ভালোবাসা দিন। আজ এখানেই শেষ করছি, কথা হবে পরের ভিডিওতে। শুভরাত্রি।